হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আমি হাতে নিজেদের বাসায় ব্যবহারের জন্য যে পাপোশগুলো ইউজ করি সেগুলো কিভাবে বানাই। আমাদের বাসায় ব্যবহারকারী অনেক জিনিস আছে যেগুলো আমরা ব্যবহার শেষে ফেলে দিই, যেগুলোর কোনো দরকার থাকে না, কিন্তু এই জিনিসগুলো দিয়েই কিন্তু আমরা অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরি করতে পারি এবং এটা অনেক দিন ব্যবহারও করতে পারি এবং দেখতেও অনেক সুন্দর লাগে এই জিনিসগুলা। আজকে আমি যে পাপোশটা তৈরি করব এটা একটা পুরনো ওড়না দিয়ে তৈরি। তো আপনারা দেখলেন যে আমি ফার্স্টে ওড়নাটাকে টুকরো টুকরো করে কেটে নিলাম লম্বালম্বিভাবে। এরপর এগুলোকে সেলাই করলাম। সেলাই করার পরে আমি কিন্তু উল্টায় নিছি। সেলাইয়ের দিকটা ভেতরে দিছি আর ভিতরের দিকটা উপরে দিছি। দিয়ে এবার এগুলোকে কুচি কুচি করে সেলাই করে নিচ্ছি। এইভাবে একটা একটা করে কুচি কুচি করে সেলাই করে নিলে ভালো হয় আর কি। এইভাবে প্রতি পিস ওড়নার টুকরোগুলো আমরা কুচি কুচি করে সেলাই করে নেব। প্রত্যেক পিস সেলাই করে নেব। সেলাইটা মাঝ বরাবর হবে, মানে কুচির দুই দিকে হবে আর সেলাইটা মাঝখানে বসবে। এরপরে সবগুলা সেলাই করে নিতে হবে। সেলাই করার পর দেখুন কুচিগুলা কিন্তু অনেক সুন্দর লাগতেছে দেখতে, তাই না? তো এইভাবে সবগুলা কুচি তৈরি করে নিতে হবে। কুচিগুলো তৈরি করে নেওয়ার পরে একটা পুরনো ফুল প্যান্ট, জিন্সের প্যান্ট আমি গোল করে কেটে নিয়েছি, মানে আমি যেই শেপের পাপোশটা বানাবো সেই শেপ আর কি। তো গোল চারকোনা, আয়তাকার, বৃত্তাকার যেভাবে ইচ্ছে আপনারা কেটে নিতে পারেন। এইবার এই কেটে নেওয়া প্যান্টের কাপড়টার ওপর কুচিগুলোকে আমি বসিয়ে নিচ্ছি। তো দেখুন কত সুন্দর লাগতেছে দেখতে। এইভাবে গোল করে চারিদিকে এই কুচিগুলা বসাতে হবে আর কুচিটা মাঝ বরাবর সেলাই দিয়ে বসাতে হবে। দুই ধারটা যেন উপরের দিকে থাকে। এইভাবে সম্পূর্ণ কাপড়টা আমরা কুচি দিয়ে গেঁথে দেব, তাহলে আমাদের পাপোশ তৈরি হয়ে যাবে। তো দেখুন আমি কিভাবে সেলাই করে পুরো পাপোশটাকে গেঁথে দিলাম। আর একটা কথা বলি আপনাদের মাঝে যে আমি সেই রকম লং ভিডিও বা ব্লগ ভিডিও করতে পারি না, যেহেতু এমনিতেই ছোট ভিডিওতে আমার ভয়েস দিতে অনেক প্রবলেম হয়। 15 সেকেন্ডের একটা ভিডিওতে আমি 15 বার ভয়েস দিই, আবার ডিলিট করি, আবার দিতে পারি না। তো আমি অনেক কিছুই ভুল বলে ফেলি। তো আপনারা প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন। তো দেখুন কথা বলতে বলতে আমার কিন্তু পাপোশটা তৈরি হয়ে গেছে, একদম কমপ্লিট। আচ্ছা বলেন তো, এরা দেখাকে মনে হচ্ছে যে এটা পুরনো ওড়না দিয়ে তৈরি। দেখতে কত সুন্দর লাগতেছে, তাই না? মনে হচ্ছে একদম মার্কেট থেকে কিনে নিয়ে আসা। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এইখানে আজকের ব্লগটা আমি শেষ করতেছি। কিছু ভুল বলে থাকলে মাফ